হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে তৃতীয় পাঠ পৃষ্ঠা নং 44 ভিডিও পাঠ নং 34 করব। প্রজাতন্ত্র দিবস পালন করি। 1 নম্বর অঙ্ক, আজ প্রজাতন্ত্র দিবস। পাড়ার ক্লাবে পতাকা উত্তোলনের পরে আমরা একক, দশক, শতক, হাজার, অযুত, হাজার অযুত একসাথে ধরব, একক আর দশক একসাথে ধরব। তাহলে একক, দশক, শতক এই দুটো সংখ্যা মিলে হাজার হলো। তাহলে 30,675টি লজেন্স প্রত্যেকের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলাম। প্রত্যেকে 5টি করে লজেন্স পেল। প্রত্যেকে 5টি, মানে প্রত্যেকে বলতে এক একজনে 5টি করে লজেন্স পেয়েছে। ওই দিন কতজন উপস্থিত ছিলেন হিসাব করি। তাহলে লিখব ওই দিন কতজন উপস্থিত ছিল। তাহলে এইভাবে লিখব যে ওই দিন উপস্থিত ছিলেন সমান এক, এই সংখ্যাটি 30,675কে আমরা ভাগ করব কত দিয়ে? 5 দিয়ে। কেন? তার কারণ লজেন্স সংখ্যা হচ্ছে এটা, আর প্রত্যেকে যেহেতু পাচ্ছে 5টি করে লজেন্স দেওয়া হচ্ছে আর সমান ভাগে ভাগ করে দিতে হবে। এখানে বলেই দেওয়া আছে সমান ভাগে ভাগ করে দিতে হবে। তাহলে আমরা এই যেহেতু 5টি করে লজেন্স দিতে হবে, তাহলে 5 দিয়ে এই সংখ্যাটিকে ভাগ করব। তিরিশ হাজার 675কে আমরা 5 দিয়ে ভাগ করব। তাহলে প্রথমত দেখো, যদি এখানে একটা অঙ্ক আছে, মানে এক অঙ্কের সংখ্যা, এখানে যদি এক অঙ্কের সংখ্যা নিচ্ছি, তাহলে 5-এর থেকে 3 ছোট হলে পরে ভাগ যাবে না। এক হয়তো সমান সংখ্যা লাগবে, নতুবা বড় সংখ্যা লাগবে। তাহলে 3 যেহেতু 5-এর থেকে ছোট, তাহলে একটা অঙ্ক নিলে হচ্ছে না, এখানে আমরা 2 অঙ্কের সংখ্যা নেব, অর্থাৎ দুটো অঙ্ক। তাহলে সংখ্যা দুটো মিলে কত হলো? 30 হলো। সেটা 5-এর থেকে 30 বড়। তাহলে 5-এর ঘরের নামতা পড়ে আমরা 30 আসবো। তাহলে 5 × 5, 5 × 10, 3 × 5 = 15, 4 × 5 = 20, 5 × 5 = 25, 5 × 6 = 30। তাহলে ঠিক উপরে আমরা 6 বসাবো আর 30 এর নিচে বসাবো। তাহলে 5 × 6 কত হলো? 30। এবার বিয়োগ করব। দুটো সংখ্যা যেহেতু একই, তাহলে এখানে বিয়োগফল 0, কিন্তু আমরা 0 বসাবো না, আমরা পরের সংখ্যাটি নিচে নামাবো, অর্থাৎ 6কে নিচে নামাবো। এই সংখ্যাটি নিচে নামলো। এবার দেখবো আবার ঠিক একই রকম করে যে 5-এর থেকে 6 বড় না ছোট? বড়। তাহলে আমরা 5 দিয়ে ভাগ করতে পারবো। এবার 5-এর ঘরে নামতা পড়লে 5 × 5, 5 × 2 = 10। কিন্তু মনে রাখবে 6-এর নিচে আমরা বড় সংখ্যা বসাতে পারি না। তাহলে বড় সংখ্যা বলতে কোন সংখ্যা? 7, 8, 9, 10 এই সংখ্যাগুলো বসাতে পারবো না। তাহলে 6-এর নিচে কি সংখ্যা বসাতে পারবো? এক হয় আমরা 6 বসাতে পারবো, নতুবা 6-এর থেকে ছোট সংখ্যা 5, 4, 3, 2 এই ধরনের সংখ্যা বসাতে পারবো। তাহলে 5 × 2 = 10 বসাতে পারছি না, তাহলে আমরা 1 ঘর যাই, 5-কে 5 বসিয়ে দিই। এবার বিয়োগ করি। 6 থেকে 5 বিয়োগ করে কত পেলাম? 1 পেলাম। 5-এর থেকে 1 ছোট। এবার বড় করতে গেলে আমরা কাকে নামাবো? পরের সংখ্যাটা নামাবো, অর্থাৎ 7কে এখানে নামাতে হবে। এই 7 নিচে নামলো। কোনো সংখ্যা থাকলে তার ডান দিকে নামাতে হবে, যদি সংখ্যা না থাকে তাহলে 7 থাকবে। এবার সংখ্যাটি কত পেলাম? 17। সেটা 5-এর থেকে বড়। তাহলে আবার 5-এর ঘরে নামাতে পড়ে 17-র কাছাকাছি আসবো। 5-কে 5, 5 × 2 = 10, 3 × 5 = 15, 4 × 5 = 20। 17-র নিচে তো 20 বসাতে পারি না, বড় সংখ্যা বসাতে পারবো না। তাহলে 4 × 5 হচ্ছে না, 5 × 5, 5 × 10, 3 × 5 = 15, 4 × 5 = 20। 20 বসাতে পারছি না, কিন্তু আমরা 15 বসাতে পারি। 5 × 5, 5 × 10, 3 × 5 = 15 বসাতে পারি। তাহলে এখানে 3, আর এই 3 আর 5-এর গুণফল হচ্ছে 15। সেটা দেখো 17-র থেকে ছোট।
7 থেকে 5 বিয়োগ করলে কত আসবে? 2 আসবে। আর এই দুটো সংখ্যা যেহেতু একই, তাহলে সংখ্যার সামনে শূন্য বসাবো না। এবার 5-এর থেকে আবার 2 কি ছোট, তাহলে বড় করতে গেলে এবার পরবর্তী যে 5 আছে সেটা নামবে, অর্থাৎ এখানে 5 নামাবো। এবার সংখ্যাটি কত আসলো? 25। 5-এর ঘরে নামাতে 25কে পাওয়া যায়, তাহলে 5 5 25। এবার বিয়োগ করলে যেহেতু দুটো সংখ্যা একই, তাহলে এর বিয়োগফল হচ্ছে 0, মানে কোনো কিছুই থাকলো না। তাহলে একক, দশক, শতক, হাজার, 6135 জন সেদিন এসেছিলেন। তাহলে ভাগ করে আমরা পেলাম, এখানে সমান চিহ্ন দিয়ে লিখি 6 1 3 5। ওই দিন উপস্থিত ছিলেন এত জন। তাহলে উত্তরটি আমরা যদি এক লাইনে লিখতে চাই, তাহলে এখানে লিখব যে ওই দিন ক্লাবে 6135 জন উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন। এরপর পরবর্তী পার্ট নাম্বার আমরা 35-এ 2 দাগের অঙ্কগুলো করব।